করে দেব? আমাদেরকে এই বিষয়ে কোনো মানবিক কোনো দায় দায়িত্ব নেই? এটা একটা আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার বিষয়, কিভাবে কি করব। একজন বলেছেন সামরিক সমাধান, সভাপতি বলছিলেন যে জিয়াউর রহমান সাহেব আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাদ পরে। আমি জানি না, আপনারা বলতে পারেন খুচরা বিশেষ করে, আমি শুনেছি যে ওই সময় জিয়াউর রহমান সাহেব হুমকি দিয়েছিলেন মিয়ানমারের সরকারকে, যদি তোমরা এগুলো ফেরত না দাও তাহলে 71 সালে ভারত যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে মুক্তিযুদ্ধে ইয়ে করেছিল, সাপোর্ট করেছিল, আমি কিন্তু বাধ্য হব। জানি না, এটা আই হ্যাভ নো ডকুমেন্ট, আমি শুনেছি। এর কথা হচ্ছে সেটা হয়তো আমাদের জন্য একটা সমাধান দিয়েছিল তখন। এটা কি আইডিয়াল সমাধান কিনা, এটা একটা বড় বিষয়। 71 সালে বাঙালিরা যেভাবে ঐক্যবদ্ধ ছিল মুক্তিযুদ্ধের জন্য, সেক্ষেত্রে ভারত তাতে রিস্ক নিয়েছিল। অনেক পরে তার সৈন্যবাহিনী ডিসেম্বরে এসেছিল, নভেম্বর থেকে তারা করেছিল। মিয়ানমারে একটা অংশ বিশেষ রোহিঙ্গা জনগোষ্ঠী, সেখানকার জাতীয় ভিত্তিক সংগ্রামের সাথে একটি পার্থক্য আছে। কাজী এটা এই উদাহরণটা উনি বলেছেন সম্ভবত, অবশ্য এখন অনেক জটিল হয়ে গেছে। ওই সময় 70 দশকের শেষ দিকে যেভাবে পারা গিয়েছিল, এখন সেটা পারা যাবে কিনা। এবং 91-এ, অবশ্য 91-এ আমি জানি না এরকম হুমকি দিয়েছে বলে আমি জানি না। 91-এ হয়তো ডিফারেন্ট ছিল, আন্তর্জাতিক পরিস্থিতি আমাদের পক্ষে ছিল, 91-এ হয়তো ছিল না। এনিওয়ে, তো এখন কাজে একটা সামরিক সমাধান হবে কিনা, আমরা যদি 71 সালের হিসাবে দেখি, যদি ওখানকার জনগণ যদি তারা সিদ্ধান্ত নেয় তারা সামরিক পথে সমাধান করবে, এবং আমরা যদি মনে করি আমাদের সামরিক সমাধান করে আমরা সমস্যাটা অতি দ্রুত সমাপ্তি ঘটাতে পারবো, সেই অপশন উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখন তো সেই অবস্থায় নেই। আমরা মৌচাকে ঢিল মারার পক্ষে আমি না, আমার দল না, যে আপনি সামরিকভাবে যদি ওখানে ইয়ে করেন। আমেরিকার পক্ষে সম্ভব, কারণ আমেরিকার গায়ে আঁচ লাগবে না, দূর থেকে তারা বারবার করতে পারে। কিন্তু বাংলাদেশ যদি এরকম সিদ্ধান্ত নিতে যায়, আমাদেরকে একেবারে ঢাকা শহর পর্যন্ত অরক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করি। তবে আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ সাবোটেজ প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে। এবং এই সীমান্ত মিয়ানমারের সীমান্ত এবং সংলগ্ন ভারতের সীমান্ত অশান্ত আছে, এখানে অবশ্যই আমাদেরকে এই বিশৃঙ্খলাটা কিছুটা ইফেক্ট করবে, যেন এটা ব্যাপকভাবে আমাদের এখানে আক্রান্ত না করে। নিশ্চয়ই আমাদের যে সামরিক কলা কৌশল আছে, আমাদের সেই সীমান্তে সেই ব্যবস্থা অবশ্যই আমাদের সামরিক বাহিনী সহ বিজিবি এবং অন্যদেরকে সেটা করতে হবে, এবং সেই বিষয়ে আমাদের সাপোর্ট দিতে হবে। যেটা আমি বলি, এই যে পেপার পড়ছিলাম, যে আমি মনে করি যে যখন এই নতুন করে 2017 সাল থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গারা এসছে, ওই সময় সরকার হয়তো তাদের শরণার্থী মর্যাদা দেয়নি। ভেবেছে যে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে, বিশেষ করে চীন এবং ভারতের সাথে একটা ভালো সম্পর্ক ছিল বিগত সরকারের, তারা সেটা করে ফেলতে পারবে। কিন্তু সেটা মরীচিকা হয়েছে, কাজ হয়নি, বরঞ্চ দিন দিন তারা শরণার্থীর সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। কাজে এখানে শরণার্থীর মর্যাদা দেওয়া দরকার, এবং শরণার্থীর মর্যাদার মধ্যে যে সমস্ত অধিকার এই রোহিঙ্গা জনগোষ্ঠী আছে সে দিতে হবে। যেটা কিছুটা কাফি রতন বলেছে, যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া বা তাদেরকে স্কিল করা, এবং তাদের যদি আইডেন্টি কার্ড দিয়ে দেশের ভিতরে কাজ করা, দেশের ভিতরে লিগালি কাজ করা যদি থাকে, তাহলে অনেক যে লোকাল মানুষের মজুরি সাথে ওদের মজুরি যেভাবে একটা এক্সপ্লয়েট করে মালিকেরা যারা কাজে নিচ্ছে, সেটা সমাধান হবে। যে শরণার্থী মর্যাদা দিলে যে সমস্ত অধিকার সেগুলো আমরা অবিলম্বে দেওয়া যেতে পারে। কিন্তু লক্ষ্য হচ্ছে আমরা অবশ্যই এই মিয়ানমারের এই জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমিতে তারা যেভাবে মর্যাদার সাথে যেতে চায় সেটার পরিপূর্ণ বাস্তবায়ন। আমরা তাদেরকে দীর্ঘদিন এখানে রাখার লক্ষ্যে নিশ্চয়ই না, আবার জোর করে ফেরত পাঠানো সেটা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হবে, সেটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠন করার জন্য আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। এখানে একটা জনগোষ্ঠী, আমাদের এখানে লক্ষ লক্ষ জনগোষ্ঠী আছে, তাদের কজ যেটা, তাদের যে সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের একটা বিশেষ উদ্যোগ থাকে। তারা রোহিঙ্গারা তো করবেই, কিন্তু আমাদের যেহেতু আমরা একেবারে আমাদের মধ্যে তারা অবস্থান করছে, আমাদের সক্রিয়ভাবে প্রোঅ্যাক্টিভলি আন্তর্জাতিক জনমত গঠন করা দরকার, যেন রোহিঙ্গা সমস্যার সমাধান হয়। এতে আমরা প্রত্যক্ষ উপকার পাবো যে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে
যে সহায়তা দেওয়ার বিষয় আছে সেটা আমরা আন্তর্জাতিক সহযোগিতাটা বেশি পাবো। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা জনগোষ্ঠী যে লক্ষ্য আমাদের তাদেরকে মাতৃভূমিতে ফেরত দেওয়া, সেটা আমাদের সহায়তা হবে। দেশের জনগণকে অবহিত করে, যে আজকে যে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আলোচনা হওয়া দরকার। প্রথম দিকে আমাদের মানুষ খুব সাপোর্ট করেছে অনেকটা ধর্মীয় কারণে, ওরা মুসলমান ভাই ভাই, ওদেরকে আমরা সমর্থন করি। এখন কিন্তু বিরূপ হচ্ছে যে তারা কতদিন থাকবে এখানে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এখানে তারা সস্তায় কাজ করতে যাচ্ছে, আমরা কাজ পাচ্ছি না। এটা যে সমস্ত দেশে এরকম আশ্রয় প্রার্থী থাকে তাদের বিরুদ্ধে লোকাল পিপল এইভাবে একটা বিক্ষোভ তৈরি হয়। এটা আমি তো আপনারা অনেকে বিদেশে গিয়েছেন, যেখানে বাঙালিরা এভাবে আশ্রয় নিয়েছে, ওখানে বাঙালিদের বিরুদ্ধেও আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন বা সৌদি আরব এরকম আছে। কাজে দেশের জনগণের ভিতরে কিন্তু একটা অবশ্যই জনমত গঠন করা দরকার এই সমাধান করবার জন্য। আর একটা মাল্টি ট্র্যাক কূটনীতি, যা একটা অংশ এখানে আমরা বেসরকারি পর্যায়ে আলোচনা করছি। মাল্টি ট্র্যাক কূটনীতি অবশ্যই করতে হবে আমাদের। জনগণ টু জনগণ, রোহিঙ্গা জনগোষ্ঠী তারাও করবে, তারা সাপোর্ট করবো আমরা, সাংবাদিকরা করবে। আর একটা কথা বলে শেষ করব যে এই ধরনের আলোচনাতে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন তাদের প্রতিনিধিদেরকেও এখানে আছেন না, খুবই ভালো, কারণ তাদের কথা শোনা দরকার এবং তাদেরকেও আমাদের কথা শোনা দরকার, তাহলে আরো ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয়